তেলাপিয়া মাছ ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, তাই এ মাছ নির্মূলে উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড সরকার। দেশটির অন্তত 17টি প্রদেশে ছড়িয়ে পড়েছে ব্ল্যাক চিন তেলাপিয়া নামের এই প্রজাতি। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য। এই মাছ অন্যান্য ছোট মাছ, কুচো চিংড়ি, শামুক, লার্ভা খেয়ে ফেলছে, যেগুলো থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ খাবার। তেলাপিয়া ছড়িয়ে পড়ায় এসব মৎস্যজাতীয় খাবার উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর তেলাপিয়ার এই জাত কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ছে তার কারণ খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির পার্লামেন্টের আইন প্রণেতারা জানাচ্ছেন, ব্ল্যাক চিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের কারণে থাইল্যান্ডের অর্থনীতিতে ক্ষতি হবে অন্তত 293 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 3.5 কোটি টাকারও বেশি। এই পরিস্থিতি মোকাবেলায় কমিটি গঠনের পাশাপাশি ব্ল্যাক চিন তেলাপিয়ার বংশবিস্তার রোধে নদী ও জলাশয়ে ভেটকি ও মাগুর মাছের মতো বিভিন্ন শিকারী মাছ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদেরও ব্ল্যাক চিন তেলাপিয়া ধরতে দেওয়া হচ্ছে উৎসাহ। ইতিমধ্যে এ মাছ ধরলে কেজি প্রতি দ্বিগুণ দাম দেওয়ার ঘোষণা করা হয়েছে। পানিতে নেমে মাছটি তুলে আনার পাশাপাশি জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও এটিকে নিয়ন্ত্রণে আনার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রতি কেজি তেলাপিয়া ধরলেও সরকারিভাবে দেওয়া হচ্ছে 15 বাত। তবে এ মাছের প্রজনন ক্ষমতা অনেকটাই ভয়ঙ্কর, যা একেবারে 500টির বেশি মাছের জন্ম দিতে পারে। অবশ্য মাছটি পুরোপুরিভাবে নির্মূলের সম্ভাবনা দেখছেন না থাইল্যান্ডের ওয়াইল্ড লাইফ ইউনিভার্সিটির জলজ প্রাণীর জেনেটিক বিশেষজ্ঞ ডক্টর সুইট উতিসুতে মেথাভি। এলিয়েন প্রজাতির সমস্যা হচ্ছে এটি একবার ছড়িয়ে পড়লে নির্মূল করা খুব কঠিন বলেও জানান তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।